বন্দে মাতারাম। জেগে ওঠো আমার সেই দামাল ছেলেরা। আমি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে বলছি, আপনি বাংলাদেশের ইতিহাস জানুন। 1971 সালে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেটা ওই পূর্ব পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে আসা আমার হিন্দু শরণার্থী ভাই বোনেদের মুক্তির জন্য সারা পৃথিবী ওই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু শেখ মুজিবুর রহমান তাদের ফেরত নেয়নি। আপনি আরও ইতিহাস জানুন। 1982 সালের 25শে মার্চ বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি ছিল না। ওই দিন সকালেই আমি ওই গল্লামারিতে দাঁড়িয়ে পার্থ সামন্ত ছদ্মনামে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র ঘোষণা করি, খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়া নিয়ে। অতএব আপনি পূর্ণ বাংলাদেশের কিন্তু রাষ্ট্রপতি নন। আমি পরিষ্কারভাবে আপনাকে বলছি, আপনি ছেড়ে দিন আমার অধিকার, আমার মানুষের অধিকার, পদ্মার দক্ষিণ পশ্চিম পাড়ের অধিকার। আপনি 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিন এবং সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রসংঘের হাতে আমার বঙ্গভূমির অধিকার আপনি ছেড়ে দিন। আমি পশ্চিমবঙ্গ এবং ভারত সরকারকে বলছি, 2005-এর 22শে ডিসেম্বর থেকে 2025-এর 25শে মার্চ আমার সমস্ত পরীক্ষা শেষ হয়ে গেছে। অর্থাৎ আমি এককভাবেই সরকার পরিচালনা করছি এবং আমি পার্থ সামন্ত এ আজ প্রমাণিত। তাই আর আমি কোনো পরীক্ষা দেব না। আমি ভারত সরকারের কাছে কোনো অর্থ সাহায্য চাইছি না, কারণ আমার সেই ইতিহাস মনে আছে। দিল্লিতে তখন ডক্টর মনমোহন সিংয়ের সরকারের অর্থমন্ত্রী আমার চিঠি রিসিভ করেও পরবর্তীতে সাদা কালি লেপে দিয়েছিল। তাই ভারতের কাছে আমি কোনো অর্থ সাহায্য চাইছি না। আমি চাইছি আমার যে সঞ্চিত অর্থ এই ভারতে জমা হয়ে আছে, যে সংস্থার কাছেই জমা হয়ে আছে, সেটা কয়শো কোটি না কয় হাজার কোটি টাকা, সেই টাকা আপনারা সম্পূর্ণ হিসাব করুন এবং 48 ঘন্টার মধ্যেই আপনারা সিদ্ধান্ত নিন কখন কিভাবে সেই টাকা আমাকে আপনারা দেবেন। একসঙ্গে দেবেন না ধাপে ধাপে সেই টাকা আমাকে দেবেন, এ আপনারা স্থির করুন। আমি চাইছি আমার যে শেল্টার অর্থাৎ আশ্রয় আপনারা যে দেবেন পশ্চিমবঙ্গ এবং ভারত সরকার মিলে, সেই আশ্রয় কলকাতাতেই হোক। আমি চাইছি ইন্দিরা ভবন যদি আপনারা আমার জন্য অ্যালট করেন ভালো হয়, আর না হলে অন্য কোনো বিল্ডিং যেখানে প্রবাসী সরকারের রাষ্ট্রপ্রধান উপযুক্ত মর্যাদায় থাকতে পারে, এমন কোনো বিল্ডিং আপনারা আমার জন্য অ্যালট করুন। এবং আমার নিরাপত্তার জন্য পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র সরকার, দুই সরকার একসঙ্গে মিলে, রাজ্য বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মিলে আমার নিরাপত্তা সুনিশ্চিত করুন। কারণ আমার প্রায় 4 কোটি বাংলাদেশি ভারতবর্ষে অবস্থান করছে বিভিন্ন প্রদেশে, তাই সমস্ত প্রদেশে আমাকে যেতে হবে। আমি রাষ্ট্রসংঘের মহাসচিবকে বলছি, আপনি কিভাবে বঙ্গভূমি সৃষ্টি করবেন। যদি সাংবিধানিকভাবে করেন খুবই ভালো কথা, তাহলে আপনি 48 ঘন্টার মধ্যেই সেই সিদ্ধান্ত নিন। বাংলাদেশ এবং বঙ্গভূমি রাষ্ট্র যদি সাংবিধানিকভাবে ঘোষণা করতে পারেন এবং বিশ্বের শক্তিধর দেশগুলোকে সঙ্গে নিয়ে, খুবই সুন্দর। আর যদি তা না হয়, বল প্রয়োগ যদি করতে হয়, তাহলে প্রথমেই রাষ্ট্রসংঘের শান্তি বাহিনী এই বাংলাদেশে মোতায়েন করতে হবে। তার পরবর্তীতে আমার যারা মানুষ তারা ওই বঙ্গভূমির মাটি দখল নেবে। আমি আমার সেই দুরন্ত ছেলেদের বলি, যারা যুগ যুগান্তের রাজনীতির ধারে কাছে আসেনি, আজ তোমাদের দায়িত্ব পড়েছে, তোমাদের এগিয়ে আসতে হবে। ঘরে ঘরে তোমাদের দুর্গ গড়ে তুলতে হবে, তোমাদের মাকে শৃঙ্খল মুক্ত করতে হবে, ওই পদ্মার পার পর্যন্ত এগিয়ে যেতে হবে। খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটি নিয়ে তোমাদের স্বাধীনতা অর্জন করতে হবে। জয় বঙ্গ।